আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার প্রতিবেশীদেরও ভুরি ভুরি অভিযোগ। নিয়ম ভেঙে উঁচু করে দিয়েছিলেন কমন ওয়াল। পুলিশ আদালতে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশকে সঙ্গে নিয়েই নিয়ম ভেঙে দেওয়াল তুলেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রতিবেশীদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। অভিযোগ বেলেঘাটায় সন্দীপ ঘোষের প্রতিবেশীর। গতকালই বেআইনি নির্মাণের অভিযোগে সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ দেয় কলকাতা পুরসভা। উনি ওই বাড়িটা করার পরে অনেকটা জায়গা উনি নিজের মতন করে নিয়েছেন। তো সেখানে আমাদের যেটা কমন ওয়াল, তো কমন যে বাউন্ডারি ওয়াল থাকে সেটা তো আমরা জানি 4 থেকে 6 ফুট থাকে, এর বেশি তো থাকে না। তো উনি পুরোপুরি, তার আগের ঘটনা একটু বলি, আমরা যখন প্রোটেস্ট করেছিলাম তখন উনি ওনার বাড়ি থেকে দোতলায় যে থাকে আমার অপোজিটে মধুমিতা অরোরা, তার বৃদ্ধা মা এবং তার কেয়ারটেকার থাকতো। তো সেখানে উনি ওনার ঘর থেকে, ওনা তখন রুটি করছিল, নোংরা জল ফেলেছিল। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারও আমরা কানে খবরে আসছে। তারপরে ছিল 3 তলায় ভাঙা বোতল ছোড়া, জল ছোড়া, মানে খুবই অসভ্যতা করতেন। তারপরে উনি করলেন কি, পুরো ওয়ালটাকে তুলে দিলেন। উনি উঁচু করে যখন ওয়াল তুলছে তখন আমরা প্রোটেস্ট করেছিলাম। তখন উনি বাইরে বেরিয়ে এসে বলছে যে আমার জায়গায় আমি যা ইচ্ছা করতে পারি। তো তখন আমরা গিয়ে বললাম এটা তো আপনার জায়গা পুরোটা হতে পারে না, বাউন্ডারি ওয়ালের ওপাশটা আপনার, এপাশের দিকটা পুরোটাই আমাদের। কমন ওয়াল। তো উনি বললেন যে, আর সব থেকে বড় কথা কি বলবো বলুন, উনি তো পুলিশ সাথে নিয়ে করছিলেন, লোকাল থানার পুলিশ। তো সেখানে ওনারা বললেন যে না আপনাদের যা কিছু বলার আপনার তাহলে রিটেন দিন। হ্যাঁ, রিটেন দিন। তো আমরা তখন কি করলাম যে ওনার মানে যখন পুলিশ আসেনি তার আগে মানে অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন উনি। যেটা আপনি বেলেঘাটা থানাতে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, আমরা কমপ্লেন করেছিলাম। আমরা সমস্ত জায়গায় করে রিসিভ কপি আমার কাছে একটা আছে। কোর্টেরও দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই, এখনো পর্যন্ত মানে কোনো দিন এটা নিয়ে কোনো নাড়া। পুজোয় কি অসুর হতে পারে বৃষ্টি, নাকি ঝলমলে আকাশ মাথায় নিয়েই করা যাবে প্যান্ডেল হপিং? পুজোর 2 সপ্তাহ আগেও যেভাবে সুর কাটছেন বরুণদেব, সেখানে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। শুক্রবার সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে পুজোর কলকাতা। ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটি, এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে, এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। এবং 10 তারিখ থেকে 13 তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপের রেশ কাটছে। শুক্রবার থেকে 2 বঙ্গেই কমেছে বৃষ্টির পরিমাণ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 5 তারিখ থেকে 9 তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর 10 তারিখ থেকে 13 তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায়, সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। অবিরাম বৃষ্টিতে ধস নেমেছে দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টি হলে আশঙ্কা থাকছে ফের ধস নামার। সৌমিত্র রায় ও ঋত্বিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।